আজকে সেই জন্য মুথাবাড়িতে দেখুন যত সনাতন ধর্মের মানুষের উপরেই অত্যাচার হচ্ছে না, মুসলমান ধর্মের মানুষ হয়ে মুথাবাড়িতে একটা নারীর উপরে নির্যাতন হয়ে গেল, এই মুর্শিদাবাদেও একটা নারীর উপরে নির্যাতন হয়ে গেল। এই যে শুধু তাই নয়, বাংলাদেশে কি ঘটনা ঘটছে বাবা, আমাদের সনাতন ধর্মের যত ঠাকুর দেবদেবীর মন্দির সব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। যে কিনা আমাদের ধর্মের, যদি ধর্মের হয়ে কথা বলে তার সম্মানহানি করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। কেন এত রক্ত কেন? তার কারণ আমাদের নিজেদের ভিতটা আমরা নিজেরা নড়বড়ে করে ফেলেছি বাবা। আমরা শাস্ত্র কথা শুনি না। আজকে মুসলমান ধর্মের মানুষ হয়ে আমরা সবাই বলতাম মোরা একই বেদিতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, পদ্মটা ভুলে যান। ছোটবেলায় যেগুলো পড়েছিলাম ওগুলো সব ভুলে যান, আর ওগুলো আর কাজে লাগবে না। কারণ আমরা শাস্ত্র পড়ি না। আমাদের মানুষের ভিতরে হিংসা বেড়েছে, রাগ বেড়েছে, ক্রোধ বেড়েছে, বিদ্বেষ বেড়েছে। আমরা একে অপরকে সহ্য করতে পারি না। আর আমরা সনাতন ধর্মের মানুষ, নিজেদেরকে একতাবদ্ধ এই বিষয়টাও আমাদের মধ্যে নেই বাবা। তো তোমরা যাকে কৃষ্ণ বলো, আমরা তাকে আল্লাহ বলি। তখন কই আমাদের ভিতরে এত জাতের ভেদাভেদ ছিল না বাবা, এত সাম্প্রদায়িকতা গন্ডগোল ছিল না। এখন হচ্ছে না। এখন সনাতন ধর্ম টিকে থাকাটা বড় মুশকিলের জায়গায় বাবা। আসলে তখন এই গন্ডগোলটা হতো না কেন জানেন? তখন মুসলমান হোক আর হিন্দু হোক, যাদের হাতে দেশের ক্ষমতা ছিল, যারা নবাব ছিল, তারা সবাই শাস্ত্রটা পড়তো বাবা। এখনকার মানুষ শাস্ত্র পড়ে কোথায়? এদের দাঙ্গা হবে না, এদের মারপিট হবে না, কাদের হবে বাবা? কি বলেন? এই দেখুন না, শাস্ত্র কথা আলোচনা হচ্ছে। আমাদের সনাতন ধর্মের মানুষ কীর্তন কজন শুনছে বলুন? শুনছে না। না, শাস্ত্র কথা আমাদের জানার কোনো দরকার নেই। আমরা মারপিট করব, আমরা গন্ডগোল করে মরব। আমরা আমাদের ভুলের কারণে সনাতন ধর্মের মানুষ হয়ে নিজের পায়ের তলার মাটিটা বাবা বড় নরম করে ফেলেছি। তবে এক হাতে তো কখনো তালি বাজে না। মুসলমান ধর্মের মানুষ হয়ে যেমন এক পক্ষ অপরাধ করছে, আমাদের সনাতন ধর্মের মানুষ যেমন কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ আমরাও অপরাধ করছি বাবা। আমরা সন্তানকে শেখাই না তোমরা হরে কৃষ্ণ বলো, তোমরা মানুষকে দেখলে জয় নিতাই বলো, তোমরা সাধুগুরু বৈষ্ণব দেখে তোমরা হরে কৃষ্ণ জানিয়ে প্রণাম জানাও, আমরা বলি না। কিন্তু ওদের ধর্মের সবাই তো আর খারাপ হয় না বাবা। কিছু কিছু মানুষ আছে তারা শুক্রবার করে নামাজ পড়তে জানে, তারা পড়ে, এগুলো তারা করছে। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিচ্ছে যে কিভাবে টুপিটা মাথায় দিয়ে, কিভাবে লুঙ্গিটা পরে তোমাকে বোঝা যায় তুমি যেন মুসলমান, নামাজ পড়ছে। আমাদেরকে দেখে চেনা যায় বলেন? আমরা না মুসলমান আর না হিন্দু, দেখেই চেনা যাবে না বাবা। না আমরা তিলক সেবা করি, না আমরা শাড়ি পরি, না আমরা ধুতি পরি, না আমাদের গলায় তুলসীর মালা আছে, আমরা কোনোটাই পড়তে চাই না বাবা। তাই সবসময় জানতে হবে এক হাতে তো কখনো তালি বাজে না। বলে না আগে ঘর শাসন করতে হবে, পরে পর শাসন হবে। আগে নিজের ঘরটা, নিজের সনাতন ধর্মের মানুষ হয়ে আচরণটা ঠিক রাখতে হবে। দেখবেন তখন অপর ধর্মের মানুষ আপনাকে দেখে শিখবে, তখন তারা অত্যাচার করবে না, তারা দেখে শিখবে বাবা। তাই সেই শ্রীখণ্ড গ্রামটা একজন মুসলমান হয়ে তার নামে লিখে দিল, বাড়ি ফিরে গেল। কিন্তু কথাই বলে বাবা, সুখ দুঃখ হলো দুই ভাই, সারা জীবন কি আমরা সুখে থাকবো বাবা? মুকুন্দ সরকার সবার রোগ ভালো করে, কিন্তু নিজ স্ত্রী অনন্যা দেবীর রোগ ভালো করতে পারছে না। ও বাবা, সবার রোগ ভালো করে, কিন্তু নিজ স্ত্রী অনন্যা দেবীর রোগ যখন ভালো করতে পারছে না, মহাপ্রভুর চরণে ছাড়িতে বলল, ও গো গৌর হরি, ও গো গো
আমি সবার রোগ ভালো করলাম, আমি আমার স্ত্রী অনন্তকে রোগ ভালো করতে পারছি না। একে তোমার ভিতরে তো অহংকার, হ্যাঁ অহংকার এসেছে তোমার মধ্যে। ও বাবা, আমরা যে কাজ পারি দেখবেন, কেউ যদি আমাদেরকে সুনাম করে, হ্যাঁ গো বাবা, শোনার পরে ভিতরে ভিতরে একটু গর্ব হয় না? এই জন্য বলে নিজের সুনামের কথা কখনো শুনতে নাই বাবা। যারা ভালো মানুষ হয় নিজের সুনাম কখনো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে চায় না বাবা। পাছে যদি অহংকার হয় নিজের স্বীকৃতিটা নষ্ট হয়ে যায়। কখন অহংকার করে ফেলেছি দয়া, আমি তো চাইনি সংসার করতে, তুমি পাঠিয়েছো সংসারে, কখন অহংকার হয়ে গেছে আমি বুঝতে পারিনি দয়া। শোনো, অহংকারের পরে কেউ যদি অনুশোচনা করে, কারোর ভিতরে যদি অনুশোচনা বোধ থাকে আর অহংকার থাকে না, আর তোমার অহংকার থাকবে না। এই নাও চর্বিত তাম্বুল, এই নাও চিবানো পান। ও বাবা, মহাপ্রভুর চর্বিত তাম্বুল চিবানো পান নিয়ে দিয়ে দিল। তুমি তোমার স্ত্রী অনন্ত দেবীকে খাইয়ে দিও, তাহলে তার রোগ ভালো হবে। তাই চিবানো পান নিয়ে যেই না অনন্ত দেবীকে খাইয়ে দিল, হ্যাঁ গো বাবা, ওই মহাপ্রভুর চর্বিত তাম্বুল নিয়ে রক্ত ভালো হলো। কিন্তু কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। কি বলেন তো? অনন্তা দেবী হলো গর্ভবতী। মহাপ্রভুর কৃপায় অনন্তা দেবী হয়েছে গর্ভবতী। সেই গর্ভ কবে ভূমিষ্ঠ হলো? মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে। ছোট্ট ভক্ত রঘুনন্দন জন্মগ্রহণ করছেন। সবাই উলুধ্বনি করি মাইরা হাতে তালি দিয়ে, হেন কালী জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালী জন্মিলা শ্রী রঘুনন্দন, মুকুন্দ দাসে তাহাই আনন্দিত, মুকুন্দ দাসে তাহাই আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না, নন্দনের বদন হেরে আনন্দ ধরে না। ঠাকুর মশাই, আপনার ছেলে হয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো। ও মায়েরা, সত্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণে দিয়েছে। মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। উলুধ্বনি। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইলো মধুর হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, মধুর হরিনাম শোনালো, নাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। কথাটা কি বলছি? মায়ার কথা শোনার আগে হরিনাম শুনিয়ে দিয়েছে। দেখো বাবা, সেই ছেলে ভক্ত না হয়ে যাবে কোথায়? কি বলেন? আর একটুখানি সময় মন দিয়ে শুনতে হবে বাবা। ছোট্ট ভক্ত রঘুনন্দন, আর মায়েরা বেশিক্ষণ নেই, আর 15টা মিনিট কষ্ট করে বসুন। ছোট্ট ভক্ত রঘুনন্দন আজকে ধীরে ধীরে বড় হচ্ছে, এখন সবে কথা বলতে শিখেছে। মাকে প্রশ্ন করছে, মা, ও মা, ওই মন্দিরে কে থাকে গো? বাবা প্রতিদিন এত এত করে নাড়ুর থালায় নাড়ু নিয়ে যায়। হ্যাঁ, কেন বলো তো? মায়েরা আমরা হলে কি বলতাম? মন্দিরে পাথরের গোপীনাথ আছে। মায়ের শিক্ষাটাই হলো বড় শিক্ষা বাবা। বলে বসতো, শোনো বাবা, ওই মন্দিরে যে আছে সে হলো আমার বড় ছেলে, তার নাম হচ্ছে গোপীনাথ। আর তুমি হলে আমার ছোট ছেলে, তোমার নাম হলো রঘুনাথ। তাহলে মা, ওটা তো আমার দাদা হয়। কিন্তু মা, আমায় কিছু খেতে দিলে আমি তো সব খেয়ে নিই, কিন্তু আমার দাদা কেন খায় না? শোনো বাবা, ছোট্ট বাচ্চা তো মায়েরা, বাবা প্রতিদিন এত এত নাড়ুর থালায় নাড়ু নিয়ে যায়, কই আমার দাদা তো খায় না। শোনো বাবা, তোমার দাদা কেন খায় না জানো?
হ্যাঁ গো মায়েরা, মা তো বলতেই পারতো ওটা পাথরের ঠাকুর, ও খেতে জানে না, সেটা বলেনি। শিক্ষাটা দেখুন। শোনো বাবা, তোমার ওই গোপীনাথ দাদা সে হলো বড় অভিমানী, তার কাছে অনেক সাধ্যি হয়, অনেক কাঁদতে হয়, হ্যাঁ, তবেই সে সেবা করে। হ্যাঁ বাবা, তাই তুমি যদি ওই দাদার কাছে যেতে চাও, তোমাকেও একদিন অনেক কাঁদলে সাধলে দেখবে তোমার দাদা ঠিক সেবা করবে। দেখুন বাবা, আপনার ঘরে ছোট্ট বাচ্চাকে যদি আপনি শিখিয়ে দেন যে মন্দিরে ঠাকুরের কাছে গিয়ে কাঁদলে ঠাকুর সেবা করে, বাচ্চাটা নিশ্চয়ই ছোট থেকে সেটাই শিখতে পাবো। কিন্তু মা, আমার দাদার গায়ের রং আমার মতো ফর্সা না বাবা, তোমার দাদার গায়ের রংটা একটু কালো, কিন্তু সে বাঁশিটা বাজায় খুব ভালো। এতদিন শুধু দেখার ইচ্ছেটাই ছিল বাবা, আজকে ইচ্ছাটা আরো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, দাদার কাছে বাঁশি বাজানো শুনবো। দেখতে দেখতে কিন্তু 5 বছর হয় না, মন্দিরে যেতে পারে না। দেখতে দেখতে মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি আসলো। রঘুর বয়স 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে, এবার সে মন্দিরে যেতে পারবে। ঠিক এমন সময় রঘুর পিতা মুকুন্দ সরকার গোপীনাথের চরণে যেই না পূজা করতে বসেছে, দূর থেকে একটি শ্যামবর্ণের ছেলে ছুটে আছাড় দিয়ে পড়েছে কবিরাজ মশাই। কি বাবা, পা ছেড়ে দে, কে তুই? পা ছেড়ে দে। না কবিরাজ মশাই, আপনি এক্ষুনি চলুন, না হলে আমার বাবা যে মারা যাবে, আপনি এক্ষুনি চলুন। হায় হায় গোপীনাথ, একদিকে তোমার সেবা, একদিকে জীবের সেবা, এবার আমি কি করব? ওই তো দূরে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট রঘু, আমার রঘু তো পুজো দিতে পারবে। আমার রঘু তো 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে। এই রঘু, এদিকে এদিকে। প্রকট শ্রী খণ্ডবা ভক্তের নাম শ্রী মুকুন্দ শ্রীখণ্ডবা ভক্তের নাম শ্রী মুকুন্দ গৌরী গোপীনাথ সেবা জানে, গৌরী গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ বাবা, তোমার বয়সী ছোট্ট ছেলে, ওর বাবা অসুস্থ, ওখানে আমি যাব। যাও বাবা, তুমি একটু পুজো। বাবা, আমি মন তো জানি না বাবা, আমি কি করে পুজো দেব? আমি শুনেছি দরজায় কান পেতে তুমি কত মন্ত্র। কি বললি মন্ত্র? আইরকম বারবার মন্ত্র কথাটা বল। ওই তো মন্তর 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 মন। রঘু, বারবার মন্তর কথাটা উচ্চারণ করতে করতে উচ্চারণ দাঁড়িয়ে গেল তোর মন। ওরে রঘু, তোর মন যদি ঠিক থাকে কি বা হবে মন্তরে? যা বাবা যা। তাই ছোট্ট রঘু নাড়ুর থালা নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। পিতা দয়া দেশ পাইয়া শ্রী রঘুনন্দন জয়া, পিতার আদেশ পাইয়া শ্রী রঘুনন্দনে যাইয়া, গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথ সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসিলা। হে গোপীনাথ, নাম সেবা কর।
গোপীনাথ নারী সেবা করো, গোপীনাথ নারী সেবা করো। এ কি দাদা খাচ্ছেন না কেন? ও বাবা, ছোট্ট রঘু জানে না গোপীনাথ খায় না। এ কি খাচ্ছেন না কেন? ও আমারই তো ভুল হচ্ছে। কারণ মাথায় যদি এরকম একটা ভারী চূড়া থাকে সে আবার খেতে পারে নাকি? হ্যাঁ, এই এরকম ভারী যদি চূড়া থাকে কেউ খেতে পারে? ও বাবা, কেমন দেখুন ভক্ত ঠাকুমায়েরা বিশুদ্ধ ভালোবাসাটা দেখুন। যে বেদিতে ভগবান, যে বেদিতে বসানো থাকে, আমরা হাত দিতে ভয় পাই, বেদির উপরে এক পা দুপা করে উঠে গেছে। দাদা, ও দাদা, এই দেখো, এই যে আমি তোমার চূড়াটা খুলে দিলাম। আচ্ছা দাদা, তুমি তো এখন নাড়ু খাবে, হাতে বাঁশি নিয়ে কি করছো? দাঁড়াও দাঁড়াও, বাঁশিটাও খুলে দিলে, বাঁশিটাও নামিয়েছে। ভগবান মনে মনে ভাবছে, আরে বেটা করে কি, চূড়া খুলে বাঁশি খুলে, আমি তো পাথর, আমি কি এখন নিজে পায়ে হেঁটে গিয়ে নাড়ু খাবো নাকি? বেটা করেছেটা কি? সব খুলেছে। ও দাদা, খাও দাদা। ও আমি মন তো জানি না, তাই তাই তুমি আসবে। দাদা, আমার মা বলেছে তোমাকে খেতে দিতে গেলে নাকি অনেক কাঁদতে হয়, অনেক নাকি সাধতে হয়। আচ্ছা দাদা, কাঁদা মানে যদি চোখের জল হয়, তবে সাদা মানে কি? ও বুঝেছি, সাদা মানে মনে হয় দেহের রক্ত। তাই হবে, ওই দেহের রক্ত দিয়ে আমি তোমার সেবা করব। ছোট্ট রক্ত আমার পাথরের গোপীনাথের চরণে মাথাটা ঢুকছে। ও হে গোপীনাথ নাড়ু গোপে ভিতর থেকে ছোট্ট দুটো হাত বের করে রাখছে রঘু। রঘুনন্দন নারুদে, ওলো ধ্বনি হরি বল, হরি বল, হরি বল। রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, সেই যখন এলে এত কেন কাঁদালে, এত কেন রক্ত ছড়ালে? বলে বসলো রে রঘুরে, এ জগতে সবাই
কিন্তু তোর মতো করে এমন চোখের জল দিয়ে কেউ ডাকে না। ওরে রঘু, আমি চোখের জল বড় ভালোবাসি। চোখের জল বড় জল বড় ভালোবাসি। আমি অন্য কিছু চাই না রে। চোখের জল বড় ভালো দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে না। ও বাবা, এখন ভক্ত তো ইচ্ছে তো একটু দেরি তো হবে। একটা করে নাড়ু দেয় ভগবান ভাবছে আমি কেবল সবাইকে দেখা দেবো নাকি? এক্ষুনি মুকুন্দ সরকার আসবে। হ্যাঁ, আমি জনে জনে সবাইকে দেখা দেবো। ও বাবা, কি করেছে? রঘু যদি একটা দেয়, গোপীনাথ নিজে থেকে একটা তুলে খেয়ে নেয়। হ্যাঁ, হঠাৎ থালার ভিতরে রঘু দেখছে একটা নাড়ু, গোপীনাথ দেখছে একটা নাড়ু। যাই না গোপীনাথ হাত দিতে গেছে, রঘু ধরেছে। দাঁড়া, তাই বলি এত নাড়ু যাই কোথায়? সব তুমি চুরি করে খাচ্ছ। শোনো, শেষটা আমার বাবা খাবে। আমার বাবা প্রসাদ না পেলে কিচ্ছু গ্রহণ করে না। খবরদার, একদম হাত দেবে না। আয় রঘু, ওই নাড়ুটা দে, না হলে তোর বাবাকে বলবো সব নাড়ু তুই খেয়েছিস। দেখেছো কেমন মিথ্যেবাদী তুমি? আচ্ছা ঠিক আছে, নাও। না, হাতে দে, হাতে দে। ও মায়েরা হাতে নিয়েছে। আরে রঘু, তুই হলি আমার ভাই, আমি তোর দাদা। হ্যাঁ রে, তুই ভাই হয়ে দাদাকে দিলি, আর দাদা যদি ভাইকে না দেয় জগতে সবাই কলঙ্ক দেবে না? এই রঘু, হাকর বলছে, হাকর। হা তো করছে না বাবা, ভগবানও কৌশল জানে। ও মায়েরা, মুখের এইখানে চেপে ধরেছে, আর যেই না চেপে ধরেছে মুখটা হা হয়ে গেছে। নাড়ুখানা নিয়ে মুখের মধ্যে দিয়েছে। খা বলছি। নাড়ু খেতে বাধ্য, খেয়েছি। আর যেই না নাড়ুখানা খেয়েছে সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে, এই রঘু, তোর মা বাইরে অনেকক্ষণ চিন্তা করছে। বাইরে যা, বাইরে যা। খালি নাড়ুর থালা নিয়ে বাইরে এসেছে। অনর্থদেরই চিন্তা করছে, ছেলে কোনোদিন পুজো দেয় না, এতক্ষণ কেন দেরি করছে? এই রঘু, কি করছিলি এতক্ষণ বল? কেন? আমার দাদাকে খাওয়াচ্ছিলাম। সত্যি তো? থালার ভিতরে নাড়ু কোথায়? কেন? দাদা খেয়েছে। ও, এতদিন তোমার বাবা পুজো দিল, তখন তোমার দাদা নাড়ু খেলো না, আর তুমি একদিন পুজো না দিতে দিতেই তোমার দাদা নাড়ু খেয়েছে। মুখ খোল, মুখ খোল, হা কর। যেই না বাবা হা করেছে, হ্যাঁ গো বাবা, সব নাড়ুগুলো গোপীনাথ খেলেও শেষেরটা কোথায় ছিল? রঘুর মুখের মধ্যে। আর যেই না হা করেছে, ওই তো, ওই তো ও বাবা, বিশ্বাস করো বাবা, আমি নাড়ু খাইনি। দাদা সব নাড়ুগুলো খেয়ে শেষেরটা আমার মুখে। ও, তোমার দাদা আর আজকাল খেলো না, তোমাকে আবার খাইয়েও দিল। তোমার বাবা আসুক, তুমি মিথ্যে কথা বলতে শিখেছো। যেই না বকাবকি করছে, উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার চিকিৎসা করে এসে উপস্থিত হয়েছে। আসিয়া মুকুন্দ দা কহে বলো তীর পাশ, আসিয়া মুকুন্দ দা কহে বলো তীর পাশ। প্রসাদ নৈবি তুয়ানো দেখি, প্রসাদ নৈবি তুয়ানো দেখি, প্রসাদ নৈবি তুয়ানো দেখে, প্রসাদ নৈবি তুয়ানো দেখে।
তো শুনছো, বিশ্বাস করো সব নাড়ুগুলো দাদা খেয়েছে, আমি খাইনি বাবা। ও মায়েরা, অনন্তা দেবী অবিশ্বাস করলেও কিন্তু মুকুন্দ সরকার এত সহজে অবিশ্বাস করছে না। ভাবছে যে ছেলে মহাপ্রভুর কৃপায় জন্ম নিল, মা সরস্বতীর চরণতলে যাকে দিলাম সে মিথ্যেবাদী, আমাকে প্রমাণ করতে হবে। ঠিক তার পরের দিন সারা রাত্রি না ঘুমিয়ে নাড়ুর থালায় নাড়ু বানিয়ে বলছে, শোনো বাবা শোনো, তোমার যে ওই যে গতকাল গিয়েছিলাম, তোমার বয়সী ছোট্ট ছেলে যার বাবার চিকিৎসা করতে আজও যাবো বাবা। ও বাবা, আজকের দিনটা তুমি যাও। বাবা তোমার গোপীনাথ খেতে চায় না বাবা, যদিও খায় তুমি বিশ্বাস করো না, মা বিশ্বাস করে না, আমি আর যাব না। শোনো বাবা, না গেলে হয়, আজকের দিনটা চাই। শোনো, তোমার মা কেন বকেছে বলো তো? তুমি বাচ্চা ছেলে, দরজা বন্ধ করে বসে থাকো, মার চিন্তা হয় না? ও বাবা, আজকে তুমি দরজা বন্ধ করবে না, কেমন? দরজাটা হালকা করে ভিজিয়ে রেখে দেবে, কেমন? কেন বলছে বাবা? প্রমাণ করতে হবে। পিতার কথা মতো মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, দরজাটা হালকা করে ভিজিয়ে দরজার বাইরে বসে আছে মুকুন্দ সরকার। ভিতরে প্রবেশ করেছে, আর যেই না প্রবেশ করেছে, গোপীনাথ দাদা গতকাল কেউ বিশ্বাস করেনি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি আসবে না, তুমি আসবে না গোপীনাথ। তবে শুনে রেখে দাও, আজকে তোমাকে আসতেই হবে। প্রথম দিনকার মতো আবার মাথাটা ঢুকছে। সারা মন্দির রক্তে লাল হয়ে গেল, কিন্তু গোপীনাথ আজ আর আসছে না। আসবে কি করে? ভগবান কি সবাইকে দেখা দেয়? দরজার বাইরে যে মুকুন্দ সরকার আসবে না, এই বলে মন্দিরের যে জল চৌকি ছিল, চৌকি থেকে সমস্ত পুঁথিগুলো নিচে নামিয়ে গোপীনাথের গলায় যে উড়ুনি ছিল একখানে খুলেছে। উড়ুনিটি নিয়ে চৌকির উপরে দাঁড়িয়ে মন্দিরের কড়ি কাঠে ওই উড়ুনিটি বেঁধে গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়েছে গোপীনাথ। এই আমি গলায় দড়ি দিলাম, এবার আমি মরবো গোপীনাথ, এবার আমি মরবো। যেই না গলায় দড়ি দিয়ে ঝুলতে যাবে, আর কি ভগবান থাকতে পারে বাবা? ওই পাথরের ভগবান সিংহাসনের থেকে ছুটে আসছে, রঘু তাই ধরেছে জানেন, ভক্ত যেহেতু চৌকির উপর না, রঘুর পাটা জড়িয়ে ধরেছে। রঘু নেমে আয়, রঘু নেমে আয়, রঘু অমন করে মরিস না। একি দাদা, তুমি দাদা হয়ে ভগবান হয়ে আমার পা ধরেছ। ওরে রঘু রে, এ জগতে সবাই আমায় ভালোবাসে, তোর মতো করে এমন চোখের জল দিয়ে কেউ ভালোবাসে না। এমন চোখের জল দিয়ে জীবন দিয়ে যদি কোনো ভক্ত একেবারে ডাকে, সেই ভক্তের চরণ খানি আমি আমার মস্তকে ধারণ করিতে পারি। প্রভু, আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। হরি বল, হরি বল, চরণ বল ভালোবাসি। ওই সাক্ষী আছে আমার রাধা জানে, ভক্তের চরণ বড় ভালোবাসি।
ভক্তের চরণ বড় ভালোবাসি না সুখী আছে রাধা ভক্তের চরণ বড় ভালোবাসি তাই হরি হরি বড় ভালোবাসি সাক্ষী আছে রাধা রানী ভক্তের চরণ বড় ভালোবাসে না আমি নামবো না, আগে তুমি নিজের থালা থেকে নিজে আগে নাড়ুটা খেয়ে দেখাও। ও বাবা, ভগবান ভক্তকে বাঁচানোর জন্য যাই না নিজের ওই থালা থেকে নাড়ুটা আমি অর্ধেকে নাড়ু মুখের মধ্যে, অর্ধেকে মুখের মধ্যে, অর্ধেক হাতে। মুকুন্দ সরকার বাইরে ভাবছে কি আমার ছেলে মন্দিরের মধ্যে একা, তবে কি কথা বলছে, তাড়াতাড়ি দরজাটা খুলেছে দেখি যে ভগবান আমার ঘরে ত্রিভঙ্গ ভঙ্গি ওঠামে সেই ভগবানের হাতে অর্ধ নাড়ু। এমন সময় দৈবমানি হলো, রঘু তুমি আমায় দেখতে পাচ্ছ কিন্তু তোমার বাবা আমায় দেখতে পাচ্ছে না, কেন জানো? কারণ তোমার নয়নের বিকাশ ঘটেছে, তা তোমার বাবার হয়নি। তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো, যেই অঙ্গ পরশ করেছে দেখতে পেল একে একে করে গোপীনাথ আমার নাড়ু সেবা করছে। আর থাকতে পারলো না, আছাড় খেয়ে বলল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু রাধা কান্তু নমস্তুতে। এ তুমি কি দেখালে গোপীনাথ, এ তুমি কি দেখালে? বলে শোনো, তোমার ছেলের সত্য ভক্তিতে আমি ভগবান, পাথরের ভগবান, অচল ভগবান আমি সচল হয়েছি। হ্যাঁ গো বাবা, এই যে ঘটনাটা আপনারা বেশ কয়েকজন ভক্ত এত রাত পর্যন্ত কষ্ট করে শুনলেন, এই ঘটনাটা কোনোটাই মিথ্যে নয় বাবা। আপনারা যদি যান বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম, আপনারা দেখতে পাবেন আজকাল মানুষ তীর্থস্থানে যেতে চায় না বাবা।